আমসুকে এসেন টাইমসি ককবর কক্তমা ননুগুতুং আং পিঙ্কি তাবু কক্তমা শুক্র বই বুধ সভাপতি রকন সংবোধন পান্ডা খ্লাইকা রবীন্দ্র ভবন আজগ ফাইমানজে ফেকে হাস্তানি মন্ত্রকরা ডক্টর মানি সাহা খ্লাইমানি পান্ড সাকসানি কগ বুস্কানি সালো সংগঠন ক্রাক খ্লাইরানি কগ জুরুখা মন্ত্রকরা কানাগানি বুধ বাবু হাইকে আচুগি টঙ্গেও লুকুরকনি বাগি সামুং খ্লাইনি অ্যাডভাইসরকা মন্ত্রকরা আমাদের ত্রিপুরা অত্যন্ত ছোট একটা প্রদেশ। এখানে যদি আমরা তেলেঙ্গানার মতো জায়গা, মধ্যপ্রদেশের মতো জায়গার কথা যদি আমরা তুলনা করি, তাহলে কিন্তু আমরা মূর্খের স্বর্গে বাস করি। ত্রিপুরাতে 27,000 কোটি টাকার বাজেট। আমাদের যে রেভিনিউ ইনকাম, যে ট্যাক্স ইত্যাদি, তাতে গিয়ে প্রায় 3,700 কোটি টাকা আমরা পাই। 3,700 কোটি টাকার মধ্যে এর মধ্যে আমাদের 25% দিতে হয় এডিসিকে, 10% দিতে হয় আমাদের ইউএলবি, আমাদের যে আরবান লোকাল বডি এবং রুরাল যে বডিগুলো আছে সেখানে। তাহলে আমাদের থাকে কত? এত ডেভেলপমেন্ট, তাহলে 27,000 কোটি কোথায়? ওই যে বিভিন্ন স্কিম যেগুলো আসে, এই স্কিমের মাধ্যমে কি আমাদের 27 থেকে 28,000 কোটি টাকা হয়। এর মধ্যেও আমরা কিন্তু ডেভেলপমেন্ট করে যাচ্ছি। আর এই ডেভেলপমেন্ট এই কারণে করছি, চাকরিও দিচ্ছি একদিক দিয়ে। কালকে স্টার্ট আপ এবং স্ট্যান্ড আপ ইন্ডিয়ার একটা কার্যক্রম আছে, সেখানে চাকরি দিয়ে সবাইকে খুশি করা যাবে না, সেখানে এন্টারপ্রেনার করার জন্য আমি আজকে দেখছিলাম পেপারে প্রায় 50 কোটি টাকার একটা ফান্ড রাখা হয়েছে। এবং সেইভাবে মানুষকে যাতে এই ফান্ডের মাধ্যমে, ব্যাংকের মাধ্যমে দেওয়া হবে, আমরা অনেকে বুঝিও না, বুঝতে চেষ্টাও করি না যে মাননীয় প্রধানমন্ত্রীজি বলছেন যে সেলফ রিলায়েন্স। আজকে 4,000 4,500 আমাদের এখানে এসএইচজি গ্রুপ ছিল, সেখানে আজকে আমাদের 56,000 মানে এসএইচজি গ্রুপ হয়েছে। রিভলভিং ফান্ড আমরা প্রায় আমরা এখানে 400 কোটি টাকার মতো আমরা দিয়েছি। এবং 4.5 যারা আমাদের লাখ পিপল, তার সাথে ইনভলভ আছে মহিলারা, এতগুলো লাখপতি দিদি আমাদের এখানে, প্রায় লাখপতি দিদি এখন প্রায় 98,000 হয়ে গেছে ত্রিপুরাতে। PEC বাট্টার নাংজা বাই তুচ্ছালাম জাম মসজিদ খ্লাইমানি মাহফিল বরমরমানি পান্ডব ফাইমানজা ফাইকা মেয়র দীপক মজুমদার ব বাসন রুমাও শাখা মেয়র রঙ্গি কাইচার বিধানসভা ক্ষেত্র যতুন লগে বন যোগাযোগ নারাগে সামুং খ্লাইনা নাংনাই নাংকম আমচাই লুকুর কর্পোরেটর রকনি লগে যোগাযোগ খ্লাইমানাই রামনগর বিধানসভা কেন্দ্র রেকর্ড বুট রিপ্লাই খ্লাইমানি বাগি ব যতুনি প্রতি কৃতজ্ঞতানি কক শাখা বতে ব শাখা রামনগর বিধানসভানি নাগরিক বিনি শাখা যে বারাজারেকা ব অবপালদানি চাতুকনাই বিধানসভায় কাজ করার সুযোগ পেয়েছি। আমি চেষ্টা করছি আমাদের যারা এই এলাকার, আমাদের দলের কার্যকর্তা বা এই এলাকার যারা সুধী সজ্জন নাগরিকরা আছেন, তাদের সহযোগিতা, তাদের সঙ্গে আলোচনা করে আগরতলা শহরকে সাজানোর সঙ্গে সঙ্গে রামনগর বিধানসভার প্রতিটি ওয়ার্ডও আমরা কাজ করার চেষ্টা করছি। প্রসঙ্গত বলা যায় যে আমাদের কাজ হচ্ছে সবকা সাথ সবকা বিকাশের নীতিতে দল, ধর্ম, মত বা ব্যক্তির সঙ্গে আমরা যোগাযোগ রাখি না, আমরা সমষ্টির সঙ্গে সবাইকে নিয়ে। আমাদের রামনগরের একটা পরম্পরা আছে, সারা দেশের সঙ্গে, সারা রাজ্যের সঙ্গে আমরা সমস্ত জাতিগতভাবে সবার সম্প্রদায় একসঙ্গে কাজ করতে পারি, থাকতে পারি, এবং রাজ্যের এবং শহর এবং রামনগর উন্নয়নে আমরা কাজ করতে পারি। এটা একটা নিদর্শন। রামনগরে যিনি আগে বিধায়ক ছিলেন সুরজিৎ বাবু এই কাজটা করে গেছেন। আমিও আপনাদের দোয়া, আমিও চাইবো সবাই মিললে, এটা উনি অনেক আলোচনা রেখেছেন, খুব ভালো লেগেছে যে হিন্দু মুসলিম বলে কোনো বিশেষ নাই, আমরা মানুষ হিসেবে কাজ করব। আমাদের কাজ হবে মানুষ হিসেবে যে যে কাজগুলি করা, যার জন্য কাজ করা, সেখানে কোন ধর্মে কোন সম্প্রদায় সেটা আমরা দেখবো না। আমি বলবো যে আমাদের রামনগরে যখন আমি বিধায়ক হয়েছি, এর আগে যখন আগরতলা পৌর নিগমের মেয়র হিসেবে যখন আমি আমাদের কর্পোরেটরের সঙ্গে, তুষারবাবুর সঙ্গে বা সবাই সঙ্গে যখন আমি বিভিন্ন এলাকায় এই মসজিদ, মাজার যেখানে আমরা ভিজিট করেছি, যা যা প্রয়োজন আছে সেগুলি আমরা করার চেষ্টা করেছি। আমাদের যে এখানে কেন্দ্রীয় কবরস্থান যেটা আছে, সেটাকে আমরা প্রায় 60 লক্ষ টাকা ব্যয় করে বিভিন্ন কাজ করেছি, আরও কাজ করা বাকি আছে। এখানে রাজশ্মশান যেটা আছে সেটাকে আমরা উন্নতি করেছি। এখানে যে মহাশ্মশান আছে এটা করেছি, এবং এখানে দেবনাথের জন্য যে সমাধিস্থান সেটাকেও কিন্তু আমরা উন্নয়ন করার চেষ্টা করি। সার্বিকভাবে আমাদের কাজ হচ্ছে সবাইকে নিয়ে সবাই প্রয়োজনে কাজ করা। তো আমি আজকে এখানে
CITUनि साक्तरबाय फासल सामुं ख्लाइमा बुइरकनि सेफ्टिते नायमुं थांनो उपेक्षा ख्लाय हर सामुं ख्लायनानै हास्ते हाफानि एकतरबा कक्समा कक्साताय सामुं थांनाय लुक्रकनावै लेबार कमिशननि हाबनावनि बोसांग कक्साताय जयलामादै डेपुटेसन रखा CITU हाबनावनि गानानि सिमि अ नाहानमुं कायसा कक्साताय हिम्बत लेबार कमिशननि हाबनावनि बोसांग फाइमानजाफाय कमिशननि लगे थानसाङै डेपुटेसन रखा গোটা দেশে একটা অরাজক অবস্থা কায়েম হয়েছে। বিশেষ করে গরিব শ্রমজীবী যারা কাজের বিনিময়ে জীবিকা নির্বাহ করে তাদের বিরুদ্ধে কেন্দ্রের সরকার যুদ্ধ ঘোষণা করেছে, আর বিজেপি শাসিত রাজ্যগুলো একই পথে হাঁটছে। আমরা লক্ষ্য করলাম যে আইটি সেক্টরে মালিকরা দাবি করেছে যে রাতের বেলা শ্রমিকদেরকে মানে মহিলা যারা তাদেরকে কাজের আইনি সুযোগ দিতে হবে। আইনে এটা বিধান ছিল না আগে, কারণ মহিলাদের কাজে নিতে গেলে তাদের নিরাপত্তা, তাদের থাকার ব্যবস্থা, তাদের শিশু সন্তানদের থাকার ব্যবস্থা, রাত্রিবেলা তাদেরকে বাড়িতে পৌঁছে দেওয়ার দায়িত্ব নিতে হয় ম্যানেজমেন্টকে, যারা কাজটা করান তাদেরকে দায়িত্ব নিতে হয়। কিন্তু লক্ষ্য করা গেল যে এরা এই দায়িত্ব নিতে অস্বীকার করেছেন। আমরা তখন বাধ্য হয়ে আমাদের দিক থেকে আমরা বলেছি যে এটা চলতে পারে না। এটা প্রতিবাদে আমরা এর প্রতিবাদে আগামী প্রত্যাহার করতে হবে কিছুদিন মানে আমরা এটা নিয়ে লড়াইতে নামব। মূল বিষয়টা হলো ত্রিপুরা সরকারও আমরা লক্ষ্য করলাম কেন্দ্রীয় আইনের সঙ্গে সাযুজ্য রেখে হঠাৎ করে বিধানসভা একটা বিল আনবে। সাধারণত এই জাতীয় বিল আনতে গেলে শ্রমিকদের সঙ্গে কথাবার্তা বলতে হয়, আলোচনা করতে, কিন্তু কথাবার্তা বললেন না, আলোচনা করলেন না, একটা বিল এনে বিধানসভায় তুললেন, এটা পাশ করিয়ে নেবেন। এবং এতে কি এখন থেকে যারা মহিলারা আছে তাদেরকে মালিক যদি বলে বা সরকার যদি বলে রাতের বেলাও তাদেরকে কাজ করতে হবে, তাহলে তারা ফিরবেন কি করে? তাদের বাচ্চা কাচ্চার দায়িত্ব কে নেবে? তাদের খাওয়া দাওয়ার দায়িত্ব কে নেবে? তাদের নিরাপত্তার দায়িত্ব নেবে কে? রাতের বেলা কী করে গাড়ির ব্যবস্থা করেছেন যে নিরাপত্তার সঙ্গে তাদেরকে বাড়িতে পৌঁছে দেবেন? এটা আইনে কিন্তু কিচ্ছু নেই। সোজা একটা আইন পাস করে অর্ডার ইস্যু করে দিচ্ছে। এতে এমনিতেই আমাদের মতো রাজ্যে এবং গোটা ভারতবর্ষে এখন মহিলাদের নিরাপত্তা বিঘ্নিত। শিশুরা পর্যন্ত ধর্ষণের হাত থেকে রক্ষা পাচ্ছে না, নারীরা নির্যাতিত হচ্ছেন, আইনের শাসন কিচ্ছু নেই, এবং সেখানে নারীদের আগুন দিয়ে পর্যন্ত পুড়িয়ে মারা হচ্ছে, ধর্ষণ করে খুন করা হচ্ছে, দেহ লুটপাট করে দেওয়া হচ্ছে, এবং কাজ দেবে বলে নিখোঁজ করে দেওয়া হচ্ছে। নিখোঁজ মহিলাদের পর্যন্ত এই ত্রিপুরা বিধানসভা সেদিন দেখলাম আমি পাস করে বলেছে 800 উপর মহিলা নিখোঁজ। কয়জন উদ্ধার হয়েছে? কয়জন বাড়িতে ফিরে এসছে বলতে পারবেন? এই হলো গিয়ে মহিলাদের নিরাপত্তার চেহারা। তো এই পরিস্থিতির মধ্যে যদি তারা এই আইনটা লাগু করে ত্রিপুরাজ্যে, তাহলে এখানে মানুষের কোনো নিরাপত্তা উন্নতি কিছু থাকবে? এমনিতেই মহিলাদের মজুরি কম দেয়, আইনের যে প্রভিশনগুলো আছে সেই সুযোগ থেকে তাদেরকে বঞ্চিত করা হয়, এবং কথায় কথায় তাদের প্রতি সাধারণত বেশি মানে কুৎসাত একটা বাজে ব্যবহার করা হয়, মহিলাদেরকে অবজ্ঞা করা মালিকদের। তার মধ্য দিয়ে যদি এই অবস্থা চলতে থাকে তাহলে কী করে হবে? আমরা এই আইনটা প্রতিবাদ করছি, এটা সরকার যাতে কার্যকরী না করে, এটাকে যাতে বাতিল করায় আমরা আমাদের সরকারের কাছে আমরা পরিষ্কারভাবে দাবি জানিয়েছি, এটাকে বাতিল করার জন্য ব্যবস্থা করতে হবে, অথবা স্থগিত বাতিল যা করা করবে, কিন্তু এটা আমাদের রাজ্যে যাতে লাগু না করা হয়। এমনিতেই সন্ধ্যার পরে কোনো যানবাহন থাকে না, অটো পাওয়া যায় না, গাড়ি পাওয়া যায় না, রাতের রাজ্যে ছেড়ে দেবে, সে যাবে কি করে বাড়িতে? এটা তাহলে আইনের সঙ্গে এটাও ঢুকানো উচিত ছিল, মালিক দায়িত্ব নিয়ে তাকে বাড়িতে পৌঁছে দেবে যদি রাতের বেলা কাজ করানো হয়, নিরাপত্তার দায়িত্ব মালিকের। এটা তো আইনে নেই, আইনটা একতরফাভাবে মহিলাদের বিরুদ্ধে, এবং এই আইনের বিরোধিতা করে আজকের এই আন্দোলন কর্মসূচি আমরা নিয়েছি। সারা দেশে আন্দোলন চলছে, আমাদের রাজ্য আমরা আন্দোলন শুরু করেছি, এটাই আমাদের আজকের কর্মসূচি, এবং আমরা একটা মেমোরান্ডাম সরকারের কাছে দাখিল করব শ্রম দপ্তরে, রাস্তা পরিক্রমা করে শ্রম দপ্তরে এসে বিক্ষোভ দেখিয়ে এই মেমোরান্ডামটা দাখিল করা হবে।
Montrokani tongthai nok nangta luknat mutai nok ni ulta fashing underground firang lain ni control box hon nangmai patung pateka logi kok morhorka domkol bahini no fire service ni kaisa engine te firang nigom ni sebro patung thayo thangi hona mutai bangka o patung bebak amju amjimang bisare klaika patung saimangka tini fungo lamo himnai lukro montrokani tongthai nok nangta luknat mutai nok ni ulta fashing underground electric line ni control box hon nangmani mangpli nugimangka o kotor hon nang mani pati muni shimi nai muthang mangka bebak amjai obahane obimot amjane lukurokni আমরা তো এখানে এসে দেখছি প্রচন্ড ধোঁয়া বেরিয়েছে, বড় ধরনের আগুন বেরিয়েছে না, প্রচন্ড ধোঁয়া, ভিতরে আগুন জ্বলছে। কয়টায় খবর পাইছেন, কয়টায় আইছেন? আমরা প্রায় ধরুন 8:25 খবর পেয়েই আমরা সঙ্গে সঙ্গে বেরিয়ে গেছি। দায়া কি দেখছেন এখানে? আয়া দেখছি এখানে এই যে ইলেকট্রিক ডিপার্টমেন্টের একটা এই যে মারুতি গাড়ি এখানে দাঁড়ানো আছে চকম নিয়ে, জিজ্ঞাসা করলাম, তারা জল দিতে না করছে, জল দেওয়া যেত না মেশিনটাতে। হ্যাঁ, আমরা তার কোম্পানির লোক না, তার সঙ্গে তারা যোগাযোগ করে এরপরে ওখানে আমরা তারপরে দিতে প্রচন্ড এখানে মেইন রোডের উপরে সিএম এর বাড়ির সামনে আছে একটা ট্রান্সমিটার সঙ্গে আছে, এই কারণে আমরা CO2 গ্যাস ব্যবহার করছি। হ্যাঁ, যেহেতু কাভার স্টিল কাভার ব্লক আছে, গ্যাস ভিতরে ঢুকে না, যার কারণে ভিতরে আগুন নিবানো সম্ভব না। হ্যাঁ, যেহেতু গ্যাসটা বাইরেই থাকতেছে, তখন তারা কিছুক্ষণ আগে তার কোম্পানির লোকজন এটা কাভার জল খুলছে, তখন আমরা এখানে জল এসে ভিতরে রাবারটাই নিয়ে। এখন কি কন্ডিশন আছে? এখন মোটামুটি ওই যে আগুন আইছে এবছর কতক্ষণের দৌড়তে, কতক্ষণ লাগছে আগুনটা নিয়ন্ত্রণে? প্রায় 45 মিনিট। এটা মানে এত দেরি কিনলে হইলো? বক্সটা বন্ধ আছিল, লক করা আছিল, বক্সটা খোলা গেছে না, যে কোম্পানির লোক আয়া খোলার পরে আমরা ভিতরে জল দিই। না করতে কেটা আমরা জল দেওয়া ডিপার্টমেন্টের স্টাফটাই না করলাম, যে এখানে জল দিয়ে না মেশিনের ভিতরে তারা কোনো টেকনিক্যালি ব্যাপার আছে। হ্যাঁ, তখন আমরা জল ইউজ করছি না, CO2 গ্যাস ব্যবহার করছি, গ্যাসে কাবার হচ্ছে, গ্যাসের ভিতরে ঢুকে না। ভিতরে ঢুকতে না। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। জাতীয় শিশু কন্যা দিবস নাহারমুঙ্গ ফাসল উমেন্স কলেজ ni NSS ইউনিট ni সাকতবা বেটি পড়াও বেটি বাঁচাও কক ni সাকো সেমিনার খাজাকা সেমিনারও কাশকুজক ni আসন অলঙ্কিত খাইকা কলেজ ni অধ্যক্ষ সবরিনাথ সেমিনারও ফাইমানজফিকা ফুরনাই সংসদ ni তাংফাংজে নিবেদিতা দরতে ফুরনাই ফুরনাজগ্র দেখতেই পাচ্ছেন এখানে লেখা আছে ন্যাশনাল গার্ল চাইল্ড ডে, যেটা 22শে জানুয়ারি হয়, সেটারই একটা অনুষ্ঠান আজকে এখানে করছি। আর এবার আপনারা জানেন গভর্নমেন্ট থেকে বেটি বাঁচাও বেটি পড়াওর উপর খুব জোর দিচ্ছে। সেটা আমাদের আজকে 10 বছর কমপ্লিট হলো, 15 সালে শুরু হয়েছিল, 10 বছর ধরে এই প্রকল্পটা চলছে। তাই আমরা এখানে প্রত্যেক বছরই অনুষ্ঠানটা করি, এবারও করছি, যাতে আমাদের মেয়েদের সচেতন করতে পারি ওদের রাইটস সম্পর্কে, ওদের অধিকার, ওরা যে সত্যি পার্ট অফ দ্য সোসাইটি, এবং আমি মনে করি একটা মেয়েই একটা সুন্দর সমাজ গড়ে তুলতে হবে, সেই সচেতনতা ওদের আমরা দেওয়ার চেষ্টা করছি। কতদিন থাকবে এটা? এই প্রোগ্রামটা আজকে হবে, এবং এইটার মানে কিছু না কিছু তো আমরা করতেই থাকি অনুষ্ঠান, মানে ওদের সচেতন করার জন্য। কিন্তু আজকে এই প্রোগ্রামটা আমরা মানে বড় আকারে পালন করছি। এটা থেকে মূল বার্তাটা কি যায়, মানে মেয়েদের? মূল বার্তাটা মেয়েদের সচেতন করার জন্যই, যে আমরা ভারতের নাগরিক এবং আমরা যেরকম পুরুষরা পার্ট অফ দ্য সোসাইটি ইকুয়াল, আমরা ওদের সমানই, আমরা কোনো অংশে ওদের থেকে কম না। এবং মানসিকভাবে আমি তো মনে করি একটা নারী অনেক বেশি পাওয়ারফুল দ্যান এ ম্যান। আর ওরা যেন নিজেদের কখনোই পিছিয়ে পড়া মানুষ হিসাবে না ভাবে, এবং পুরুষদের সমকক্ষ ভাবে, এবং এই সমাজটাকে এগিয়ে নিতে পারে। এবং ওরা বুঝতে পারে যে একমাত্র মেয়েরাই যদি ঠিক মতো কাজ করে এবং ওদের সমান মর্যাদা দেওয়া হয়, তাহলেই বোধহয় একটা দেশ উন্নত হবে। মহিলাদের সম্মান দিলে এবং মহিলাদের সুযোগ দিলে একটা দেশ উন্নতি হতে পারে। মহিলা ছাড়া কোনো সমাজই উন্নত হতে পারে না, কারণ মাই সন্তানকে সব শেখায়। এবং একটা পুরুষ এবং নারী, যেটা আজকাল সমাজে আমরা দেখি যে ছেলে মানে প্যাট্রিয়ার্কাল সোসাইটিতে ছেলে মানেই একটা মানে যেন বড় কিছু জীব, সেটা না, সবাই ইকুয়াল, এবং একইভাবে দুজনকেই মানুষ করা প্রত্যেকটা মার কর্তব্য। এবং এই চেতনাটা ছেলেদের মধ্যে ঢুকিয়ে দেওয়া, যে তুমি একটা মেয়ে যতখানি পারে তুমিও ততটাই, তুমি ওর থেকে কোনো অংশেই কিছু বেশি না, এবং সমাজে তোমার কোনো এক্সট্রা কোনো পাওয়ার নেই। তুমি সম্মান দিতে শিখবেন নারীদের, মেয়েদের, সবাইকে নিজের বোন, এবং দেখলেই যাতে
মহিলাদের সম্মান দিতে পারে, সেই চেতনাটা যেন জাগাতে পারে, সেটা প্রত্যেক নারীর কর্তব্য। এবং আমি মনে করি মারাই সেটা পারবে। এবং আমার সামনে যত আমার ছাত্রী আছে, এরা ভবিষ্যতের মা, অবভিয়াসলি ওরা এই বার্তাগুলো ছেলেদের শেখাবে, ছেলে সন্তানদের শেখাবে। কতজন অংশগ্রহণ করেছে আজকে এখানে প্রায় 150 থেকে 175 স্টুডেন্ট আছে, কারণ আমাদের এই মুহূর্তে আমাদের মাতঙ্গ পিতিলাটারা আন্ডার কনস্ট্রাকশন, এর জন্য আমরা বড় করে অনুষ্ঠানটা করতে পারছি না। এটাই আমার সবচেয়ে বড় রুম আমাদের কলেজে। প্রায় এখানে 175 স্টুডেন্টস আছে। কোন কলেজ এটা? উইমেন্স কলেজ আগরতলা। আপনার পরিচয়টা? আমি হলো এই মুহূর্তে অধ্যক্ষা শ্রীমতী সর্বরীনা, উইমেন্স কলেজ আগরতলা। Tini kok tuma asu zon nai tuni sintems khulmka.